আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্লাম কেক। আর এই কেকটি তোমরা ক্রিসমাস, বড়দিন, নিউ ইয়ার বা যে কোনো টাইমে বানিয়ে খেতে পারো। দারুণ লাগে সুগন্ধিযুক্ত প্লাম কেক। ড্রাই ফ্রুটস, কিশমিশ ও টুটি ফুটি দিয়ে তৈরি এই কেকটির ভেতরটা নরম আর উপরটা ব্রাউন রঙের। বাটার আর মশলার হালকা ফ্লেভার কেকটাকে আরও রিচ করে তোলে। পরিবার ও অতিথিদের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য একদম পারফেক্ট প্লাম কেক। তো চলো আর দেরি না করে শুরু করি আমার এই টেস্টি প্লাম কেকের রেসিপি। তো এখানে নিয়ে নিয়েছি দুটো অরেঞ্জটাকে আমি হাফ করে কেটে নিয়ে অরেঞ্জের জুসটাকে বের করে নিলাম আর একটু ছাঁকনি দিয়ে জুসটাকে ছেঁকে নিলাম। তো আমার এতটাই জুস হয়েছে। আর একটু ফ্লেভারটা ভালো করার জন্য আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জের ছিল্লা। তো এখানে আমি 1 টেবিল স্পুন অরেঞ্জের ছিল্লাটাকে দিয়ে অরেঞ্জ জুসের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এই সাইডে নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। তো এখানে নিয়ে নিলাম কাজু। তো 2 টেবিল স্পুন কাজু নিলাম, 2 টেবিল স্পুন আলমন্ড ছোটো ছোটো টুকরো করে এখানে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আখরোট, কিশমিশ, টুটি ফুটি। তো এখানে আমি সবগুলো 2 টেবিল স্পুন করে নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছের মতো নিয়ে নেবে। এখন যে জুসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। তো সব ড্রাই ফ্রুটসগুলো জুসের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটুখানি দারচিনি, মানে 2 ইঞ্চি মতো দারচিনি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য। তো এখানে আমার সারা রাত ভেজানো ছিল আর সকালে উঠে দেখি অনেকটাই ফুলে উঠেছে। তো দারচিনিটাকে এখন আমি ফেলে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার জুসটা অনেকটাই শুষে নিয়েছে। এখন কেকটা বানিয়ে নেব। তো প্রথমত আমি কেক টিনটাকে রেডি করে নেব। তো এখানে আমি অয়েল দিয়ে কেক টিনটাকে রেডি করে নিলাম। এবার আমি একটা শেপে, মানে একটু রাউন্ড শেপ করে ফয়েল পেপারটাকেও কেটে নেব। তো ফয়েল পেপারটা আমার কাটা হয়ে গেছে। এখন কেক টিনের উপর ভালো করে সেট করে নিলাম। এবার করে নেব চিনি গুঁড়ো। তো এখানে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। এবার মিক্সারে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লং। তো এটাকে আমি দিয়ে দিলাম। এবার চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো এখানে আমার চিনিটাও গুঁড়ো হয়ে গেছে। তো চিনিটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর একটুখানি উপর থেকে জায়ফল দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। তো প্রথমে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ বাটার। তো এবার আমি চিনির সঙ্গে বাটারটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো তোমরা এর বদলে তেলও ইউজ করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। তো একটু করে আমি দুধ অ্যাড করে দেবো। তো এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। তো একটু একটু করে আমি দুধটাকে পুরোটাই দিয়ে দিলাম। তো দুধের সঙ্গে আমি খুব ভালো করে চিনিটাকে মিক্স করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 কাপ গমের আটা। তো তোমরা গমের আটার বদলে রুল ময়দাও ইউজ করতে পারো, কারণ কি আমি এখানে রুল ময়দা দিইনি। তো এখানে আমার আটাটা পুরোটাই চালা হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে মিক্স করে নেব। তো মিক্স হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন দুধ। তো এখানে আমি দুধ অ্যাড করেছি হাফ কাপ আর 2 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি ভেজানো ড্রাই ফ্রুটস। তো এবার ড্রাই ফ্রুটসের সঙ্গে আটাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমার মিক্স হয়ে গেছে। এখন এর মধ্যে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম দুধ পাউডারের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিঞ্জার পাউডারের গুঁড়ো। এখন ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো ব্যাটারটা খুব একটা গাঢ় হবে না, খুব একটা পাতলাও হবে না, মিডিয়াম করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। তো একটু ড্রাই লাগছিল, তো তার জন্য আমি এখানে 1 টেবিল স্পুন দুধ অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার, হাফ টেবিল স্পুন বেকিং সোডা আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জল। এবার সবগুলোকে খুব ভালো করে ফটাফট মিক্স করে নিতে হবে, কারণ কি এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা পড়ে গেছে। ব্যাটারটাকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। তো কেক টিনের মধ্যে আমি ফটাফট ট্রান্সফার করে নিলাম ব্যাটারটা। আর ওই সাইডে আমি গ্যাসের উপর প্যানটাকে হিট করতে দিয়ে দিয়েছি, কারণ এটা আমি ওভেনে করব না, গ্যাসের উপরেই করব। একটু টাইম যেহেতু বেশি লাগে আর গ্যাসটা পুরোটাই কম আঁচেই করব। তো এটা হতে আমার টাইম লেগেছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। তো সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আমি এখানে গোটা গোটা করে দিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো টুকরা করে কেটে দিতে পারেন। আর লাস্টে উপর থেকে দিয়ে দিলাম টুটি ফুটি, এটাতে কালারটা খুব ভালো আছে। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর বসিয়ে দেব। তো এখানে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তো এবার আমি হতে দেব 1 থেকে 1.5 ঘন্টা মতো। 1 ঘন্টা তো লাগবেই, একবারে পুরো আমি হালকা আঁচে কেকটাকে করেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার 1.5 ঘন্টা লেগেছিল কেকটা হতে। তো এখানে আমি একটা টুথ স্টিকে করে দেখলাম যে আমার কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। তো
তো কেকের উপরটা আমি একটু গ্লাসি করার জন্য দিয়ে দিলাম একটুখানি হানি। তো ব্রাশের সাহায্যে আমি খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। তো আমার ক্রিসমাস স্পেশাল তোমাদের প্লাম কেক কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।